ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 11, 12 এবং 13 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে পৃষ্ঠা নম্বর 11তে দেওয়া আছে এখানে লেস দ্যান বা গ্রেটার দ্যান, মানে এই চিহ্নগুলো বসাতে বলা হয়েছে। এই জন্যটাকে বলা হয়, দেখো, লেস দ্যান, লেস দ্যান মানে হচ্ছে এটা কম। যদি এদিকের সংখ্যা যদি কম থাকে তখন এই চিহ্ন বসাতে হবে। আর এই চিহ্ন নাম হচ্ছে গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান মানে হচ্ছে বেশি। যদি এদিকে বেশি থাকে তখন কিন্তু তোমাদের এই চিহ্নটি বসাতে হবে। তো দেখো, এখানে 1 নম্বরে দেওয়া আছে 5789, এখানে দেওয়া আছে 6213। অবশ্যই এদিকে কি আছে, ছোট আছে, মানে কম আছে। কম থাকলে এই চিহ্নটি বসাতে হবে। এখানে আমি বসিয়ে নেব। এবার দেখো 2 নম্বরে 2879, এখানে আছে 9102। এদিকে দেখো কি আছে, কম আছে, মানে এই চিহ্ন বসাতে হবে, লেস দ্যান। আবার দেখো এখানে আছে 5006, এখানে আছে 4023। এদিকে দেখো অবশ্যই বেশি আছে, তখন তোমাদের গ্রেটার দ্যানটা বসাতে হবে, এই চিহ্নটি। ঠিক আছে। আবার দেখো 4 নম্বরে 7659, এখানে আছে 3800। তো এদিকে দেখো বেশি আছে বললে এখানে গ্রেটার দ্যান চিহ্নটি বসাতে হবে। 5 নম্বরে দেখো 8221, এখানে আছে 9000। তো এদিকে দেখো প্রথমে কি আছে, কম আছে। কম থাকলে তোমাদের কি করতে হবে, লেস দ্যান চিহ্নটি বসাতে হবে। ঠিক আছে, দেখো। এবার দেখো এখানে আছে 6 নম্বরে 1999, এখানে আছে 1990। অবশ্যই দেখো এই প্রথমের সংখ্যাটি কি আছে, বেশি আছে। বেশি থাকলে তোমাদের গ্রেটার দ্যান চিহ্নটি বসাতে হবে। সবসময় তোমরা দেখবে প্রথমের সংখ্যাটি বেশি না কম আছে। প্রথমের সংখ্যাটি যদি কম থাকে তখন তোমাদের লেস দ্যান চিহ্ন বসাতে হবে, আর যদি বেশি থাকে তখন তোমাদের গ্রেটার দ্যান চিহ্নটি বসাতে হবে। বুঝতে পারলে? এবার দেখো পৃষ্ঠা নম্বর 12। দেখো পৃষ্ঠা নম্বর 12তে এখানে বলা হয়েছে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। তোমরা খাতায় এভাবে ছক করে নিতে পারো বা বইও করে নিতে পারো। ঠিক আছে, এখানে দেওয়া আছে সংখ্যাগুলো, কমা দিয়ে দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, আর এখানে তোমাদের তৈরি করতে হবে বৃহত্তম সংখ্যা, এখানে ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম মানে কি, তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে, আর ক্ষুদ্রতমতে ছোট থেকে বড় সাজাতে হবে। কিন্তু তোমরা কমা দিতে হবে না। কমা দিলে কিন্তু তখন 4 অঙ্কের সংখ্যা থাকবে না। কমা দিলে তখন 4টি 1 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তো দেখো এখানে বড় থেকে ছোট সাজানো হয়েছে, এখানে ছোট থেকে বড়। এখানে আমরা বড় থেকে ছোট সাজিয়ে নেব। প্রথমে 6, 5, 2, 1। এখানে বসাবো ছোট থেকে বড়, 1, 2, 5, 6। এখানে দেখো এটা সাজানো হয়েছে 8, 5, 2, 0। এখানে 2, 0, 5, 8। তোমরা এখানে খেয়াল করো, সবথেকে ছোট সংখ্যা তো শূন্য। শূন্য তো প্রথমে বসতো না, একটি ছোট সংখ্যার পরে শূন্য বসাবে। শূন্য যদি প্রথমে বসিয়ে দিতাম তখন কিন্তু আর এটা 4 অঙ্কের সংখ্যা থাকতো না, এটা 3 অঙ্কের সংখ্যা হতো। কেননা সংখ্যার বাম দিকে শূন্যের কোনো মূল্য থাকে না। এবার দেখো এই সংখ্যাটি এখানে আমরা বড় থেকে ছোট সাজিয়ে নেব। 7, 5, 3, 0। এখানে কি করব, প্রথমে আমরা 3 বসাবো, তারপরে 0, তারপরে 5, তারপরে 7। এবার দেখো এই সংখ্যাটি এখানে কিন্তু আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম তৈরি করে দেওয়া হয়েছে। এখানে সংখ্যা বসাতে বলা হয়েছে, তোমরা এলোমেলো করে বসিয়ে দিতে পারো। ধরো প্রথমে 3 বসিয়ে দিলাম, কমা, ধরো 7 বসিয়ে দিলাম, কমা, 5 বসিয়ে দিলাম, কমা, 1 বসিয়ে দিলাম। এবার দেখো এই সংখ্যাটি থেকে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। প্রথমে 8, তারপরে 7, 2, 1। কোনো সময় তোমরা কিন্তু কমা দেবে না। যখনই বড় থেকে ছোট তৈরি করতে বলবে তখন কমা দেবে, ছোট থেকে বড় তৈরি করতে বললে তখন কমা দেবে। বৃহত্তম সংখ্যা তৈরি করতে বললে কমা দেবে না, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বললে কমা দেবে না। এবার দেখো 1, 2, 7, 8। এবার দেখো
এই সংখ্যাটি আমরা সাজিয়ে নেব বড় থেকে ছোট। 9, 3, 1, 0। 0 কিন্তু ডান দিকে মূল্য থাকে, বাম দিকে থাকে না, তাই আমরা কি করব 1, তারপরে 0, 3, 9। এবার দেখো এই সংখ্যাটি এখানে বৃহত্তম তৈরি করে দেওয়া হয়েছে, এখানে আমরা ক্ষুদ্রতম তৈরি করে নেব। প্রথমে 1 বসাবো, তারপরে 0, 4, তারপরে 6। এখানে আমরা কমা দিয়ে কিন্তু এলোমেলো করে সাজিয়ে নেব। ধরো প্রথমে বসিয়ে নিচ্ছি 1, 6, তারপরে 0, তারপরে ধরো 4 বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এবার দেখো নিচে এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। তো দেখো 2 দিন এসেছে, মানে যোগ করতে হবে, অতএব ওই 2 দিনে মোট কতজন লোক এসেছে। তো দেখো এখানে আমরা স্থানীয় মানুষেরা সাজিয়ে নেব। এটা হবে 2365, ঠিক আছে। আর এখানে হচ্ছে 1206, এটা আমরা যোগ করে নেব। তো দেখো যোগ করলে হবে 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, হাতে থাকলো 1, হাতের 1 আর 6 হচ্ছে 7। এখানে হচ্ছে 3 আর 2 এ 5, আর 2 আর 1 এ 3, এটি পেলাম। বুঝা গেল? তোমরা অঙ্কটি দাগ নম্বর দিয়ে এইভাবে সাজিয়ে নেবে। এই একক দশক লেখার প্রয়োজন নেই, এইভাবে সাজিয়ে নেবে, যোগ করে নেবে, তারপর নিচে কিন্তু অতএব দিয়ে লিখে নেবে ওই 2 দিনে মোট এতজন লোক এসেছেন। বুঝতে পারলে? এবার দেখো পৃষ্ঠা নম্বর 13। দেখো পৃষ্ঠা নম্বর 13তে এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832 ইট গাঁথা হয়ে গেছে, মানে কমে গেছে, পড়ে আছে কত ইট। তো বিয়োগ করতে হবে। এখানে আমরা সাজিয়ে নেব, তোমরা কিন্তু খাতায় দাগ নম্বর দিয়ে সাজিয়ে নেবে। আর উপরে একক দশক তোমার লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। এবার দেখো নিচে লিখে নেব 3832, এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে নেব, ঠিক আছে। এটা বিয়োগ করলে হবে, দেখো 0 থেকে 2 বাদ যায় না, প্রথমে এখান থেকে আর এখানে আসবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটা হলো 10, 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে থাকছে 9, 9 থেকে 3 বাদ দিলে 6, এখানে থাকছে 9, 9 থেকে 8 বাদ দিলে 1, এখানে থাকছে 7, 7 থেকে 3 বাদ দিলে 4। তো তারপরে তোমরা কি করবে, অতএব দিয়ে লিখে নেবে, অতএব পড়ে আছে এতটি ইট। এবার দেখো নিচে 3 নম্বর, এখানে বলা হয়েছে যে যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরের সংখ্যা বসাই। তো দেখো যোগগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। তো ক নম্বরে আছে 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, 4 আর 4 যোগ করলে 8 হবে, 0 আর 6 যোগ করলে 6 হবে, 7 আর 2 যোগ করলে 9 হবে। এবার দেখো এখানে খ নম্বরে 7 আর 1 8, 8 আর 3 11, হাতে 1 থাকলো, হাতের 1টা আমি প্রথমে ধরে নিলাম, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 9 হচ্ছে 12, 12 আর এটা 1 হচ্ছে 13, হাতে 1 থাকলো। এবার হাতে একটা প্রথমে ধরে নিলাম, 1 আর 6 হচ্ছে 7, 7 আর 8 15, হাতে আবার 1 থাকে, হাতে একটা প্রথমে ধরে নিলাম, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার দেখো গ নম্বর। গ নম্বরে দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, 4 আর 2 যোগ করে 6 হয়েছে, 2 আর 7 যোগ করে 9 হয়েছে, 5 আর কত যোগ করলে 6 হবে, অবশ্যই 1 যোগ করলে 6 হবে, 8 আর কত যোগ করলে 9 হবে, 1 যোগ করলে 9 হবে, ঠিক আছে। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বরে আছে কি শূন্যস্থান পূরণ, 8-এর সাথে কত যোগ করলে 9 হবে, অবশ্যই দেখো 8-এর সাথে 1 যোগ করলে 9 হবে, 2-এর সাথে কত যোগ করলে 7 হবে, 2-এর সাথে 5 যোগ করলে 7 হবে, 6-এর সাথে কত যোগ করলে 8 হবে, 2-এর সাথে 6-এর সাথে 2 যোগ করলে 8 হবে, 1-এর সাথে 1 যোগ করলে 2 হবে। এবার দেখো ওয়ান নম্বর। ওয়ান নম্বরে আছে যোগ করে নেবো আমরা, তোমরা কিন্তু অবশ্যই খাতায় তুলে করে নেবে। 6 5 হচ্ছে 11, 11 আর 3 হচ্ছে 14, হাতে থাকলো 1, হাতের 1টা প্রথমে ধরে নিলাম, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 2 14, হাতে আবার 1 থাকলো, হাতের 1টা প্রথমে ধরে নিলাম, 1, 8 হচ্ছে 9, 9 8 হচ্ছে 17, হাতে আবার 1 থাকে, হাতের 1টা প্রথমে ধরে নিলাম, 1 আর সাথে হচ্ছে 8। এবার দেখো 6 নম্বর।
6 নম্বর প্রশ্নে দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো কী করবো দেখো, 3 আর কত যোগ করলে 6 হবে? 3 আর 3 যোগ করলে কিন্তু 6 হবে। 8 আর 1 যোগ করলে কিন্তু 9 হবে। 7-এর সাথে কত যোগ করলে 9 হবে? 7-এর সাথে 2 যোগ করলে 9 হবে। 6-এর সাথে 2 যোগ করলে 8 হবে। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে কি বিয়োগটা করে নেব। 9 থেকে 4 বাদ দিলে 5 হবে। 5 থেকে 4 বাদ দিলে 1 হবে। 8 থেকে 2 বাদ দিলে 6 হবে। 7 থেকে 1 বাদ দিলে 6 হবে। এবার দেখো এখানে শূন্যস্থান পূরণ আছে। 8 থেকে কত বাদ দিলে 6 হবে? অবশ্যই দেখো 8 থেকে 2 বাদ দিলে কিন্তু 6 হয়ে যাবে। 4 থেকে 2 বাদ দিলে 2। 2 থেকে কত বাদ দিলে 1 হবে? 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। 5 থেকে 3 বাদ দিলে 2 হবে। এবার দেখো 6 নম্বর। 6 নম্বরে আছে দেখো, এখানে 0 থেকে 9 বাদ দেওয়া যায় না। তোমরা এখানে খেয়াল করো, তোমরা এখান থেকে ধার করবে। তো এখানে ধার যদি চলে যায় 10 হয়ে যাবে, আর এখানে থাকবে 2। এখান থেকে ধার এখানে চলে আসবে, এটা 10 হবে, এখানে থাকবে 9। এখান থেকে ধার হয়ে এখানে আসবে, এটা হবে 10, এখানে থাকবে 9। এখন কি দাঁড়ালো? এখানে 10 থাকছে, 9 থাকছে, 9 থাকছে, 2 থাকছে। তো 10 থেকে 9 বাদ দিলে এখানে হচ্ছে 1, আর 9 থেকে 9 বাদ দিলে 0, 9 থেকে 9 বাদ দিলে 0, আর এখানে থাকছে দেখো 2, 2 থেকে 2 বাদ দিলে 0। এই বাম দিকে 0-র মূল্য থাকে না, তোমরা 0টি কাটিয়ে দিতে পারো। এবার দেখো ইউ নম্বর প্রশ্ন দেখো, বিয়োগ আছে। তো দেখো এখানে 1 থেকে তো 9 বাদ যায় না, এখান থেকে 1 ধার আছে, মানে 1 দশক ধারা, 1 দশক সমান কত? 10 ধার আসবে। 10 আর 1 হয়ে গেল 11। 11 থেকে 9 বাদ দিলে হলো 2। এখানে থাকছে 1 থেকে 1 বাদ দিলে 0। এবার দেখো 0 থেকে 8 বাদ যায় না, 1 দশক ধার আসবে, মানে 10 ধার আসবে। তো কত হলো? 10 হলো, 0 আর 10, 0 আর 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 8 বাদ দিলে 2। এখানে থাকছে 3 থেকে 1 বাদ দিলে 2। এবার দেখো ট নম্বরে দেখো শূন্যস্থান পূরণ আছে। দেখো 1 থেকে কত বাদ দিলে 2 হবে? দেখো এই অঙ্কটি তোমাদের কঠিন লাগছে, কীভাবে করবো দেখো। 1 থেকে কিছু বাদ দিলে কিন্তু 2 হবে না। তোমরা প্রথমে কি করো, ধার করে নাও। ঠিক আছে, 1 দশক ধার করলে কত হলো? যে এটা কিন্তু হয়ে গেল 11 হলো। 11 থেকে এবার ভাবো কত বাদ দিলে 2 হবে। তো ভাবো যে 11 থেকে 9 বাদ দিলে কিন্তু 2 হবে। তো এখানে আমি 9 বসিয়ে নেব। এখান থেকে 1 ধার দিয়েছিলাম, তো এখানে থাকছে 7, 7 থেকে 2 বাদ দিলে 5। এবার দেখো 5 থেকে 1 বাদ দিলে কিন্তু 4 হবে। 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। এবার দেখো ঠ নম্বরে আছে শূন্যস্থান পূরণ। 3 থেকে কত বাদ দিলে 7 হবে? দেখো 3 থেকে কোনো কিছু বাদ দিলে কিন্তু 7 আসবে না। তো এখান থেকে 1 ধার করব, মানে 1 দশক ধার করব। তো 10 ধার আসলে, আর 3 13 হয়ে গেল। 13 থেকে কত বাদ দিলে 7 হবে? তোমরা 7-এর পর থেকে গুনতে 13 করে থামো, কত হচ্ছে 6 হবে। তো 13 থেকে 6 বাদ দিলে 7 হবে। এখানে থাকছে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। এবার দেখো এখানে থাকছে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। ঠিক আছে, এবার 9 থেকে 2 বাদ দিলে 7 হবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।